নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে গুঁড়ি কচু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল। তো অনেকে বলে গুঁড়ি কচু বা গাঁটি কচু। তো আমি প্রথমে গাঁটি কচুগুলো সিদ্ধ করে নেব আর আলু দেবো এর মধ্যে। তা আলুগুলো সিদ্ধ করে নেব, তারপরে আমি ট্যাংরা মাছগুলো ভাজা করে নিয়ে নেব। তো আমি গুঁড়ি কচুগুলো আর আলুগুলো সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে এবার পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজগুলো লাল লাল মতো ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি গাঁটি কচু আর আলু সিদ্ধগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এবার একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে একটু নুন, একটু হলুদ ও একটু জিরের গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তারপরে কষিয়ে নিতে একটু শুকনো মতো কড়াইতে যাতে না পুড়ে যায় তার জন্য এর মধ্যে একটু হালকা অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে গরম জলটা দেওয়ার পরে তারপরে আবারও একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে যতক্ষণ না শুকিয়ে আসছে, জলটা না শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ ধরে আমি এটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো যতটা আমি ঝোল রাখবো ততটা আমি জল দিয়ে দেব। তো এর মধ্যে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার এর মধ্যে যখন ফুটবে, তরকারিটা ফুটে গেলে আমি এর মধ্যে ট্যাংরা মাছ ভাজাগুলো দিয়ে দেব। ট্যাংরা মাছ ভাজাগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে মিক্সিতে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি 5 মিনিট মতো তরকারিটা আমি ফুটিয়ে নেব, যাতে মাছগুলো একটু রসে যায় তার জন্য। তারপরে এরপরে ঝোলটা যখন হয়ে যাবে, মাছের ঝোলটা হয়ে যাওয়ার আগে আমি এর মধ্যে ভাজা জিরে, গোলমরিচ, ধনে ভাজা মশলা করে রেখেছি, সেই ভাজা মশলাটা নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব। তো আমি ভাজা মশলাটা তো দিয়ে দিয়েছি। তো এরপরে আমার মাছের ঝোল প্রায় রেডি হয়ে গেছে। তো এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। তো টাটা বন্ধুরা, এইভাবে একবার গাঁটি কচু দিয়ে এই ট্যাংরা মাছের ঝোল করে খেয়ে দেখবে তো কেমন খেতে লাগে। তো টাটা বন্ধুরা, বাই বাই।